আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের সেট ও ফাংশন অধ্যায়ের অনুশীলনী 2.1-এর নমুনা 5 নং সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। এই সৃজনশীল প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সৃজনশীল প্রশ্নটির মধ্যে ফাংশনের 80% টপিকস আছে, যেমন ফাংশনের ডোমেইন রেঞ্জ নির্ণয়, ফাংশন এক এক কিনা যাচাইকরণ, ফাংশন ও এর বিপরীত ফাংশন নির্ণয় এবং লেখচিত্র অঙ্কন। এক কথায়, কেউ যদি এই সৃজনশীল প্রশ্নটি বুঝতে পারে ভালোভাবে, তাহলে তার সেট ও ফাংশন, বিশেষ করে ফাংশন অধ্যায়ে তার কোনো ভীতি থাকবে না, সে সব কিছুই বুঝতে পারবে। ক নং প্রশ্নটি হলো, এফ অফ এক্স এর ডোমেইন নির্ণয় করো। প্রদত্ত ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি x-4 > 0 হয়। এর মানে হচ্ছে, কোনো ফাংশন সংজ্ঞায়িত তখনই হয় যখন তার ডোমেইন বাস্তব সংখ্যা হয়। তো এখানে রুটের মধ্যে যে রাশিটা আছে x-4, এটা অবশ্যই ধনাত্মক হতে হবে অথবা 0 হতে হবে। আর যদি ঋণাত্মক হয় তাহলে এটা ফাংশনটা অবাস্তব হয়। অবাস্তব ডোমেইনের ক্ষেত্রে ফাংশন অসংজ্ঞায়িত হয়। এই কারণে রুট যদি থাকে, ভেতরের রাশিটা অবশ্যই 0 সমান অথবা 0 থেকে বড় হতে হবে, তবেই ফাংশনটি সংজ্ঞায়িত হবে। এখন এক্স এক পাশে রাখলাম আর -4 এই পাশে আসলো। সুতরাং ডোমেইন অফ ফাংশন ইকুয়াল 4 to ইনফিনিটি। এখানে ডোমেইন 4 থেকে অসীম পর্যন্ত। এখানে গ্রেটার দেন ইকুয়াল আছে, এই কারণে এটা থার্ড ব্র্যাকেট। অনেক সময় এইগুলো অনেকের কনফিউশন হয় যে কখন থার্ড ব্র্যাকেট কখন ফার্স্ট ব্র্যাকেট বসে। ব্যবধির ক্ষেত্রে যখন শুধু গ্রেটার দেন, লেস দেন এগুলা থাকে তখন ফার্স্ট ব্র্যাকেট হয়, আর যখন গ্রেটার দেন, ইকুয়াল, লেস দেন ইকুয়াল থাকে তখন থার্ড ব্র্যাকেট হয়। আশা করি এই বিষয়গুলো তোমরা জানো। খ নং প্রশ্নটি হলো, এফ অফ এক্স ফাংশনটি এক এক কিনা তা নির্ধারণ করো। আমরা জানি কোনো ফাংশন এক এক তখনই হয় যখন ফাংশনটির ভিন্ন ভিন্ন ডোমেইনের জন্য ভিন্ন ভিন্ন রেঞ্জ তৈরি হয়। তো এটা আমরা যাচাই করার জন্য প্রথমে ফাংশনের দুইটা ডোমেইন ধরে নিলাম, এবং এই দুইটা ডোমেইন এর জন্য যদি ফাংশনে মান বসায় দুইটা আলাদা আউটপুট পাই কিংবা দুইটা আলাদা রেঞ্জ পাই, তাহলে আমরা বুঝবো যে ফাংশনটি এক এক। কিন্তু দুইটা আলাদা ডোমেইনে যদি আলাদা আউটপুট না আসে, অর্থাৎ রেঞ্জ না আসে, তাহলে এটা এক এক হবে না। আমরা দুটো ডোমেইন ধরলাম, x1 এবং x2 এই ফাংশনের। তো এখন f of x1 ইকুয়াল f of x2 হবে যদি এবং কেবল যদি x1 ইকুয়াল x2 হয়। যদি দুইটা ডোমেইন, এটা একটা ডোমেইন x1 এবং x2 একটা ডোমেইন, এর দুইটা ফাংশন তখনই সমান হবে যখন এর ডোমেইন দুটাও সমান হবে। এটা আমরা প্রমাণ করব।
তো এখানে এফ অফ এক্স সমান দেওয়া আছে √(x-4), তাহলে এফ অফ x1 এক্সের জায়গায় জাস্ট x1 বসাতে হবে, আর এফ অফ x2-র জায়গায় x2 বসাতে হবে। এখন যদি আমরা উভয় পক্ষে রুট কাটি কিংবা উভয় পক্ষে বর্গ করি, তাহলে রুট ভ্যানিশ হবে, থাকে শুধু x1-4, এই পাশে x2-4। যদি -4 দুই পাশে থেকে আমরা কাটলাম, তাহলে x1 = x2 হয়। তাহলে আমরা বলতে পারি সুতরাং ফাংশনটি এক ফাংশন। আমাদের এক ফাংশন নির্ণয় করার জন্য, যাচাই করার জন্য প্রথমে দুইটা ডোমেইন ধরতে হবে। এই ফাংশনের দুটো ডোমেইন ধরতে হবে। এখন ফাংশনের ডোমেইন যদি ফাংশনে বসানোর পরে এই দুটা ফাংশন যদি সমান হয় ডোমেইন বসায়, তাহলে অবশ্যই এই ডোমেইন দুটাও সমান হয়। এটাই ফাংশনটি এক কিনা তা নির্ণয় করার একটি পদ্ধতি। এছাড়াও গ্রাফের মাধ্যমে ফাংশন এক কিনা সেটা আমরা বের করতে পারি। এটা গ নং প্রশ্নে আমরা বুঝব। গ নং প্রশ্নে বলা আছে এফ ইনভার্স এক্স ফাংশন কিনা লেখচিত্রের সাহায্যে নির্ণয় করো। এখানে আমাদের লেখচিত্র আঁকানো লাগবে। আর এফ ইনভার্স এক্স ফাংশন এটা বের করা লাগবে প্রথমে। আমরা যে কোনো ফাংশনের লেখচিত্র যদি আঁকতে চাই, তাহলে আমাদের ডোমেইন রেঞ্জ লাগবে। তো আমরা প্রথমে এফ ইনভার্স এক্স, আমাদের যে ফাংশনটা দেওয়া আছে, যে এই এফ অফ এক্স √(x-4), এই ফাংশনটা থেকে আমাদের আগে ইনভার্স ফাংশন বের করতে হবে। বের করার পরে আমাদের ইনভার্স ফাংশনের ডোমেইন রেঞ্জ বের করতে হবে। বের করে ডোমেইন রেঞ্জ দিয়ে লেখচিত্র অঙ্কন করতে হবে। লেখচিত্র অঙ্কন করে তখন আমরা বুঝতে পারবো যে ফাংশন এফ ইনভার্স এক্স এটা কি ফাংশন কি না। তো আমরা ধাপে ধাপে অঙ্কটি করি। প্রদত্ত ফাংশন এফ অফ এক্স এটা। এখন আমাদের এই ফাংশনের ডোমেইন রেঞ্জ আমরা ক নং হতে পাই। ফাংশনটির ডোমেইন পেয়েছিলাম 4 হতে অসীম পর্যন্ত। আর এটা যেহেতু একটা বর্গমূল ফাংশন, কাজেই এর রেঞ্জ তো নেগেটিভ হবে না, অবশ্যই 0 অথবা 0 থেকে বড় হবে, অর্থাৎ ধনাত্মক হবে। এই ফাংশনটার মান নেগেটিভ হওয়া সম্ভব না, কারণ এটা রুট আছে। কাজেই এই ডোমেইনের জন্য আমাদের এফ অফ এক্স ফাংশনটির রেঞ্জ হবে 0 অথবা 0 থেকে বড়। ওকে, তাহলে রেঞ্জ অর্থাৎ রেঞ্জ 0 থেকে অসীম পর্যন্ত। এখন আমরা এফ ইনভার্স এক্স এটা নির্ণয় করব। তো এর জন্য আমরা ধরি y সমান এফ অফ এক্স। যে কোনো ইনভার্স ফাংশন বের করতে হলে আমাদের y সমান এফ অফ এক্স ধরতে হবে, এটা মনে রাখবে। তাহলে x সমান আমরা লিখতে পারি এফ ইনভার্স y। এফ এই পাশে থেকে এই পাশে গেলে 1/f হয়। 1/f মানে এফ ইনভার্স। এখন এই যে এফ অফ এক্স এটার মান কত দেওয়া আছে, √(x-4) এখানে বসালাম। এখন রুট ওঠানোর জন্য আমরা উভয় পক্ষে বর্গ করি। বর্গ করলে এটা পেলাম। তারপরে এক্স সমান আমরা পেলাম হচ্ছে y² + 4। এক্স সমান এটা পেলাম। তো এক্স সমান এটা, এক্স সমান আছে এফ ইনভার্স ওয়াই। এই মানটা বসাইলে আমরা এটা লিখতে পারি। এখন আমাদের চলক যদি পরিবর্তন করি, ওয়াইয়ের জায়গায় এক্সের চলক নিয়ে আসি, তাহলে এটার বদলে আমরা এটা লিখতে পারি। আমাদের প্রশ্নেও আছে যে এফ ইনভার্স এক্স ফাংশন কিনা, এই কারণে আমরা এফ ইনভার্স এক্স চলক পরিবর্তন করে এফ ইনভার্স এক্স নিয়ে আসলাম। ওকে, এবার আমরা এই ফাংশনের ডোমেইন রেঞ্জ বের করব। এই যে এই ফাংশনের ডোমেইন রেঞ্জ বের করব। এই ফাংশনের ডোমেইন রেঞ্জ বের করার পরে তার লেখচিত্র অঙ্কন করব।
আমাদের এই যে প্রদত্ত ফাংশনটা এর ডোমেইন এত, রেঞ্জ এত, এটা আমরা অলরেডি বের করছি। এখন আমাদের একটা কথা মনে রাখতে হবে যে একটা ফাংশন, এই ফাংশনের ডোমেইন আছে, রেঞ্জ আছে। এখন এই ফাংশনটায় যদি আমরা বিপরীত ফাংশন নির্ণয় করি, এই ফাংশনটার, যেমন এটা এটা এই ফাংশনের বিপরীত ফাংশন এটা, এখন তাহলে এই ফাংশনের ডোমেইন রেঞ্জ কত হবে? এর ডোমেইনটা এই বিপরীত ফাংশনের রেঞ্জ হবে এবং রেঞ্জটা ডোমেইন হবে। কোনো ফাংশনের বিপরীত ফাংশন মানেই মানে এর ডোমেইন রেঞ্জ মানে উলট পালট হবে। কারণ কি? কারণ হচ্ছে বিপরীত ফাংশন শুধু জটিল কোনো বিষয় না। বিপরীত ফাংশনে জাস্ট একটা ফাংশন আছে এফ অফ এক্স, এর বিপরীত ফাংশন যদি আমরা বের করি তাহলে জাস্ট ওয়াই স্থানাঙ্ক চেঞ্জ হবে, মানে ডোমেইনটা রেঞ্জ হবে আর রেঞ্জটা ডোমেইন হবে। কাজে আমরা এই ফাংশনের বিপরীত ফাংশনের ডোমেইন রেঞ্জ ইজিলি দেয়া আছে, যে ফাংশন এটা থেকে আমরা পেলাম, এর রেঞ্জটা ডোমেইন হবে আর ডোমেইনটা রেঞ্জ হবে। আশা করি বুঝতে পারছো। এখন আমরা লেখচিত্র অঙ্কন করব, এই ইনভার্স ফাংশনটা লেখচিত্র অঙ্কন করব। তো আমাদের এটা ডোমেইন, এটা রেঞ্জ। তো আলটিমেটলি আমাদের কি স্থানাঙ্ক কি তৈরি হবে? এটা ডোমেইন মানে এক্স এর মান, তাহলে প্রথমে এক্স, আর এটা ডোমেইন ওয়াই এর মান, তাহলে 4। তাহলে আমাদের প্রথম স্থানাঙ্ক এটা, এটা লেখচিত্রে কোথায় হবে? 0, ওয়াই এর মান 4 এখানে হবে। ওকে, আর আমাদের শেষ যেটা বিন্দু হবে অসীম, অসীম, ধনাত্মক, দুটাই পজিটিভ। এই কারণে এর মান এখান থেকে শুরু হবে, এক্স এর মান যত বৃদ্ধি পাবে ওয়াই এর মানও তত বৃদ্ধি পাবে। কাজেই এর লেখচিত্রটা হবে এরকম। এর শুরুর বিন্দু 0, 4, এখানে 0, 4 এই বিন্দু থেকে শুরু হবে ইনভার্স ফাংশনের লেখচিত্রটা, আর শেষ হবে, শেষ তো হবে না, এটা অসীম পর্যন্ত। এক্স এর মান যত বাড়বে, এদিকে কি ধনাত্মক দিকে এক্স এর মান ধনাত্মক দিক, এটা ওয়াই এর মান উপরে ধনাত্মক দিক, এক্স এর মান ধনাত্মক দিকে বাড়বে, ওয়াই এর মানও ধনাত্মক দিকে বাড়তে থাকবে। কাজেই এর লেখচিত্রটা এরকম হবে। আর তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কয়েকটা ডোমেইন, কয়েকটা মান নিয়ে বুঝতে পারো। যেমন আমরা এক্স এর মান নিয়েছি, প্রথম মান তো 0, তারপরে 0 থেকে বড় 2 নিয়েছি, তারপরে 3 নিয়েছি। এভাবে 0 মান বসাইলে এখানে বসালে 4 হয়, তারপর 2 বসাইলে ইনভার্স ফাংশনে 8 হয়। তাহলে আমরা দেখো এখানে যদি প্রথম বিন্দুটা 0, 4, এর দ্বিতীয় বিন্দুটা 2, 8, 2, 8, তার মানে এখানে হবে। তারপরে 3, 13, 3, 13, এরকম, মানে এইভাবে আগাতে থাকবে। এখন এই ফাংশনটা আমাদের প্রশ্নে জিজ্ঞেস করছে যে লেখচিত্র আকারে প্রমাণ করো যে এটা ফাংশন কি ফাংশন না। এটা অবশ্যই ফাংশন। ফাংশন প্রমাণ করার জন্য আমাদের একটা বুদ্ধি আছে যে ওয়াই অক্ষের সমান্তরাল একটা সরল রেখা আঁকি। ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখা যদি আঁকি, তাহলে ফাংশন যদি হয় তাহলে এই লেখচিত্রে যে কোনো একটা বিন্দুতে ছেদ করবে, দুইটা বিন্দুতে ছেদ করবে না। যদি একটা বিন্দুতে ছেদ করে তাহলে সেটা অবশ্যই ফাংশন হবে, কারণ ফাংশন তখনই হয় যখন এর একটা ডোমেইনের জন্য একটা রেঞ্জ পাওয়া যায়, অর্থাৎ একটা ইনপুটের জন্য একটা আউটপুট পাওয়া যায়। এই লেখচিত্রে যেখানে যেই বিন্দুটাই নিই সেখানে কিন্তু একটা ডোমেইন আছে, একটা রেঞ্জ আছে। ধরো এখানে একটা বিন্দু নিলাম, এটার এই ডোমেইন, এখানে একটা এক্স এর মান আছে আর এখানে একটা ওয়াই এর মান আছে। আশা করছি বুঝতে পারছো। গ নং প্রশ্নের উত্তরের শেষ অংশে এই লেখাটুকু লিখবে: উলম্ব রেখা পরীক্ষা। যেহেতু আমরা এফ ইনভার্স এক্স ফাংশনটির গ্রাফ অঙ্কন করে দেখেছি কোনো অনুভূমিক রেখা
গ্রাফটিকে একাধিক বিন্দুতে ছেদ করে না, তাই এটি একটি ফাংশন। এবং যেহেতু প্রতিটি ডোমেইনের জন্য আলাদা আলাদা রেঞ্জ পেয়েছি, কাজে আমরা বলতে পারি ফাংশনটি এক ফাংশন। ধন্যবাদ।